ফাহিম চৌধুরী লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। আমার প্রায় 1 বছর থেকে কোম্পানি রিভোক, একটি লেটার দিয়ে হোম অফিসের রিভোকের কথা জানালেও এখনো ই ভিসাতে আগের ভিসা দেখাচ্ছে এবং 60 দিনের লেটার আসেনি। আমি রিসার্চ মাস্টার্সের অফার পেয়েছি, কাজ পাওয়ার পরেই 28 দিনের আগে ভিসা অ্যাপ্লাই করব। ওকে, 1 বছর থেকে রিভোক, এমন সিচুয়েশন থেকে কি হোম অফিস ভিসা দেবে? ডিপেন্ডেন্ট কি অ্যালাউড হবে? যেহেতু রিসার্চ মাস্টার্স এবং আমার ভিসা হবার পরে যদি 5-6 মাস পরে ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করি, তাহলে তার জব করতে বা দেশে যেতে বা পরবর্তীতে অ্যাড করতে কি প্রবলেম হবে? না ভাই, আপনার যদি ভ্যালিড ভিসা থাকে, রিভোক যদি না হয়, 60 ডেজ এর লেটারও যদি না আসে বা রিভোক না হয়, ইউজুয়াল যে আগের যে ভিসা ছিল সেটা থাকে, তাহলে যখন আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন তখনও যদি ভিসা থাকে, তাহলে আপনার ভিসা পেতে কোনো অসুবিধা আমি দেখি না। আপনি স্টুডেন্ট ভিসার অন্যান্য সকল রিকোয়ারমেন্টস যদি মিট করেন, স্পেশালি কাজ তো ঠিক আছে, কাজ তো রিকোয়ারমেন্ট মিট করেই ওরা সবকিছু দেখেই আপনাকে কাজ দিবে, তাহলে আপনার ইনশাল্লাহ ভিসা হবে। এবং এরকম অবস্থায় আপনার ধরে নেন আপনার ডিপেন্ডেন্টদেরও ভিসা আরো বেশ কিছুদিন আছে, বেশ কত মাস কিংবা 1 বছর 2 বছর আছে, তাহলে তারাও কিন্তু ওই ভিসাটা কন্টিনিউ করে যেতে পারেন। পিপিএস ডিপেন্ডেন্ট ভিসা ক্যান্সেল হয় না এইভাবে। মেইন অ্যাপ্লিকেন্টেরটা ক্যান্সেল না হলে বা কার্টেল না হলে ডিপেন্ডেন্টেরটাও কার্টেল আর হয় না। ঠিক আছে, আপনি যদি নতুন ভিসায় চলে যান তাহলে তো আর আপনারটা কার্টেল হবে না, কার্টেল হওয়ার করার আর কোনো সুযোগ নাই, তাই ওনাদেরটা আর কার্টেল হবে না। তো চাইলে 5-6 মাস পরে ডিপেন্ডেন্টরা করতে পারেন অ্যাপ্লিকেশন, যদি তখনও তাদের ডিপেন্ডেন্ট ভিসাটাই থাকে আগেরটা, এবং এরকম পরিস্থিতিতে তাদের জব করতে, দেশে আসা যাওয়া করতে কোনো প্রবলেম আমি দেখি না। আপনি কয়েক মাস পরে অ্যাড করবেন, সেটাও কোনো প্রবলেম দেখি না। আমার মতে যদি পিবিএস ডিপেন্ডেন্ট ক্যাটাগরির ওনাদের ভিসা এখন থেকে থাকে, যেটা আপনার স্কিলড ওয়ার্কারের ডিপেন্ডেন্ট আর কি, এটা পুরোটা ব্যবহার করে ফেলবেন। কেন? আপনার তাহলে আপনার অ্যাটলিস্ট ইমিগ্রেশন হেলথ সারচার্জটা তো কম লাগবে। যত বেশি ব্যবহার করতে পারবেন তত তো ইমিগ্রেশন হেলথ সারচার্জ কিছুটা হলেও কমতে পারে। যেমন হচ্ছে ইমিগ্রেশন হেলথ সারচার্জ হচ্ছে প্রথমের বছরটা হচ্ছে পুরো 12 মাস 1 বছরের চার্জ নিবে, পরবর্তীতে 6 মাস হিসাবে যতদিন হয়। তো এমন তো হতে পারে 5-6 মাস, কেন 6 মাস পরে করলে তো 6 মাস বেঁচে, আরো যত পরে 1 বছর পরে করতে পারলে 1 বছরের ইমিগ্রেশন হেলথ সারচার্জ বেঁচে যাবে, তো টাকা সেভ হবে। ভিসার জায়গায় তো ভিসা ঠিকই আছে, ওনার জব, আপনার ডিপেন্ডেন্ট যদি জব করেন জব করতে পারবেন, আর বাচ্চাদের তো কোনো সমস্যাই নাই, তারা তো জব করে না, স্কুলিং বা অন্যান্য সবকিছু ঠিকঠাক মতো চলবে। এমনকি এই পরিস্থিতি তারা দেশের বাইরে আসা যাওয়া করতে পারবে, আমি কোনো প্রবলেমই দেখি না। আশা করি আপনি প্রশ্নোত্তরটা পেয়েছেন।